আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওজন কমানোর জন্য আমরা কি করতে পারি, ন্যাচারালভাবে আসলে আমরা কিভাবে ওজন কমাতে পারি। কারণ অনেকেই কিন্তু আসলে ওজন কমাতে চান, কিন্তু ওজন যত কমাতে চান তত কিন্তু ওজন বেড়ে যায়। এখন অনেকেই ওজন কমানোর জন্য প্রথমেই ডায়েট কন্ট্রোল করতেছেন, হঠাৎ করে খাবার বন্ধ করে দিচ্ছেন, এবং খাবার বন্ধ করার ফলে কি হচ্ছে, আপনার ওজন তো কমতেছে না, বরং শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আরও ওজন আরও বাড়তেছে। এখন কিছুদিন যখন আপনি কঠোরভাবে ডায়েট করতেছেন, যে আপনি খাবার খাচ্ছেন না, টোটালি খাবার বন্ধ করে দিচ্ছেন, সকালবেলা ভাত খাচ্ছেন না, দুপুরেও খাচ্ছেন না, অল্প অল্প ভাত খাচ্ছেন, কোনো কিছুই খাচ্ছেন না, তারপরেও কিন্তু আপনার ওজন কমতেছে না। হ্যাঁ, আপনার ওজন কমতেছে না এবং আপনি আরও দুর্বল হয়ে যাচ্ছেন। এবং একটা সময় কি এগুলি এই যে ডায়েটটা মেনটেন করা এটা কঠিন হয়ে যায়, এবং আবার আপনি আগের মতনই খাবার খাচ্ছেন, ওজনটা বেড়ে যাচ্ছে। এই যে ওজন কমানো, এটা কিন্তু আসলে অনেক বর্তমানে কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কারণ অনেকেই কিন্তু এই ওজনের কারণে কিন্তু বিভিন্ন ধরনের রোগ যেও আমাদের হচ্ছে, এই ওজনের কারণেই হচ্ছে। কারণ ওজন হচ্ছে একটা বাসা, যেখান থেকে আমাদের বিভিন্ন রোগগুলি এই বাসাতে থাকে। তো ওজন আমাদের কমাতে হবে, এবং ওজন কমানোর জন্য আমরা কি করব? এখন যারা ওজন কমাতে চান, এই ওজনটা বাড়ে কেন? আমরা যে খাবারটা খাই, এই খাবারটা যখন আমরা যেই কেয়ারলি আমরা খরচ করি, আমরা যে প্রতিদিন পরিশ্রম করি, পরিশ্রমের ফলে আমাদের যে খরচটা হয় কেয়ারলিটা এর চেয়ে বেশি যখন আমাদের শরীরে ঢুকে যায়, তখন কিন্তু আস্তে আস্তে ওজন বৃদ্ধি পায়। আরেকটি ওজন বৃদ্ধি পাওয়ার কারণগুলি হচ্ছে জেনেটিক্যালভাবে। অনেকেই আছেন যে আপনি খাবার কম খাচ্ছেন, তারপর কিন্তু আপনার জেনেটিক্যালভাবে কিন্তু আপনার ওজন বৃদ্ধি পায়। এটা হচ্ছে হরমোনের একটা বৈশিষ্ট্য, বা হরমোনজনিত কারণে কিন্তু ওজন বৃদ্ধি পায়। তো জেনেটিক্যালভাবে যে ওজনটা বৃদ্ধি পায়, এটা কিন্তু কম খেলেও কিন্তু আবার বাড়ে আস্তে আস্তে। তো ওজনটা কমানোর জন্য আমরা কি করব? ওজন কমানোর জন্য খাবারের থেকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব হচ্ছে এক্সারসাইজ করা বা কায়িক পরিশ্রম করা। কারণ আপনি যখন কায়িক পরিশ্রম করবেন, আপনার জন্য শরীরের চর্বিটা বার্ন হতে থাকবে আস্তে আস্তে। আপনার শরীরে যখন এনার্জি থাকবে না, তখন কিন্তু এই চর্বি কেটে কিন্তু এনার্জি তৈরি করবে। তো এভাবে আপনি কায়িক পরিশ্রম যখন আপনি বাড়াবেন, এক্সারসাইজটা যখন বাড়াবেন, তখন কিন্তু আপনি খাবারটা খেলেও কিন্তু আপনি ওজনটা কিন্তু বাড়বে না। এবং এই যে এক্সারসাইজ করলে আপনার যে হরমোনের যে ইনব্যালেন্সটা থাকে, যে কারণে ওজনটা বৃদ্ধি পায়, খাবার না খেলেও ওজন বৃদ্ধি পায়, এটাও কিন্তু আপনার কমে যাবে এই এক্সারসাইজ করলে। তো এক্সারসাইজ আসলে ওজন কমানোর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন যারা অতিরিক্ত ওজন, তারা কিন্তু হঠাৎ করে কিন্তু এক্সারসাইজ করেই ওজন কমাতে পারবেন না। তাদের এক্সারসাইজ ধাপে ধাপে আস্তে আস্তে বাড়াতে হবে, এবং ধাপে ধাপে এই এক্সারসাইজগুলি বৃদ্ধি করতে হবে। কারণ অনেকেই আছেন যে ওজন বেশি এবং এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ করার জন্য হঠাৎ করে আপনি এক্সারসাইজ শুরু করছেন, এবং প্রথম দিনই আপনি অতিরিক্ত এক্সারসাইজ করে ফেলছেন। ফলে কী হচ্ছে, আপনার শরীর ব্যথা হচ্ছে, পাশাপাশি আপনি আরও অসুস্থ হয়ে যায়, অনেকেই অসুস্থ হয়ে যান, অনেকেই জয়েন্টে সমস্যা হয়, অনেক কিছু হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে এক্সারসাইজটা কন্টিনিউ করতে পারে না। তো এক্সারসাইজ আসলে শুরু করবেন, আস্তে ধীরে শুরু করবেন। এবং এক্সারসাইজ করার জন্য আপনি অবশ্যই একজন যারা এক্সারসাইজ স্পেশালিস্ট, তাদের কাছে পরামর্শ নিয়ে নেবেন। আপনার ওজন অনুযায়ী আপনার এক্সারসাইজ আসবে, কারণ আপনার শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী, আপনার শারীরিক সক্ষম অনুযায়ী কিন্তু এক্সারসাইজগুলি দেওয়া হবে। তো দেখা যাচ্ছে আপনার শরীরে অতিরিক্ত ওজন আছে, এখন আপনি ভারী এক্সারসাইজ করতে যাচ্ছেন বা অতিরিক্ত কার্ডিও করে ফেলেছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে এটা কন্টিনিউ আপনি করে যেতে পারছেন না, কারণ প্রথম দিন করেই আপনি অসুস্থ হয়ে যান। এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে। অনেকেই আছেন হুটহাট করে শুরু করেন, আবার হুটহাট করে শেষ করে ফেলেন। এটা আমাদের রাখতে হবে মাথায়, যে আমি এটা দৃঢ় ইচ্ছা আমাদের নিতে হবে যে আমার ওজন কমাতে হবে, এবং এটা ধাপে ধাপে আমার বাড়াতে হবে, এক্সারসাইজ বাড়াতে হবে। এবং পাশাপাশি খাবারটাও কিন্তু হঠাৎ করে কেউ বন্ধ করে দিবেন না, খাবারটা আস্তে আস্তে আপনি নিয়ন্ত্রণ করবেন। অনেকে কিন্তু হঠাৎ করে খাবার বন্ধ করে আবার হঠাৎ করে বেশি করে ফেলে, কারণ হঠাৎ করে খাবার বন্ধ করতে যাই, তখন দেখা যাচ্ছে আপনার ক্ষুধা সহ্য করতে পারে না, বা শরীর অনেক দুর্বল হয়ে যায়, এবং সে এটা না করতে পেরে তখন আবার কিন্তু বেশি পরিমাণ খেয়ে ফেলে। তো খাবারটাও কিন্তু ধীরে ধীরে কন্ট্রোল করতে হবে। একজন পুষ্টিবিদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি খাবারটাকে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসবেন। এই ওজন কমানো নিয়ে কিন্তু অনেকেই খাবার হঠাৎ করে বন্ধ করে অসুস্থ হয়ে পড়েন, এবং হঠাৎ করে বেশি পরিমাণ এক্সারসাইজ করেও কিন্তু অসুস্থ হয়ে পড়েন। তাই ওজন কমানোর জন্য আপনার দৃঢ় ইচ্ছা নিতে হবে, আগে ইচ্ছা শক্তি বাড়াতে হবে। ইচ্ছা শক্তি বাড়ানোর পর আপনি একজনের পরামর্শ নিয়ে, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে, অথবা যারা এক্সারসাইজ
স্পেশালিস্ট তাদের পরামর্শ নিয়ে আস্তে ধীরে আপনি ওজনটা আস্তে আস্তে কমান। আপনি প্রথম 1 মাসে যদি আপনি 2 কেজি কমাতে পারেন, 3 কেজি কমাতে পারেন, এনাফ। প্রথম 1 মাসে আপনি 10 কেজি 15 কেজি কমাতে যাবেন না, অনেকেই কিন্তু এটা পারে না। আর যাদের জরুরি আপনার ওজন কমানোটা, বিভিন্ন ট্রেনিংয়ে যাবেন বা বিভিন্ন কারণে আপনার ওজন 5 থেকে 10 কেজি কমানোটা জরুরি, তখন তাদের অবস্থা ভিন্ন। কিন্তু আপনি স্বাভাবিক অবস্থায় ধীরে সুস্থে কিন্তু ওজনটা কমানোর চেষ্টা করবেন, কারণ হঠাৎ করে এক্সারসাইজ অতিরিক্ত করতে যেয়ে কিন্তু অনেকেই ওজন কমাতে পারেন না। তো ওজন কমানোর জন্য এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি খাবার কন্ট্রোল এবং সঠিক পরিমাণে ঘুম, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ওজন কমানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।